আপনারা জানেন জুলাই বিপ্লব না হলে পরে এদেশের মানুষ ফ্যাসিস্ট এবং স্বৈরাচার শেখ হাসিনার কবল থেকে মুক্তি পেত না। আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে ওই সমস্ত জুলাই যোদ্ধাদের স্মরণ করছি যাদের বুকে তাজা রক্তের বিনিময়ে আজকে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ওই জুলাই যোদ্ধাদের সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করবে না। একটি জুলাই সনদ তারা গ্রহণ করেছিল, সেখানে তারা স্বীকার করেছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা আজকে সরকার গঠনের পর থেকে এখন তারা তাল বাহানো শুরু করছে, হাদি রক্ত সাথে গাদ্দারি শুরু করছে, সিদ্ধ রক্ত সাথে গাদ্দারি শুরু করছে, তারা আজকে জুলাইকে অস্বীকার করা শুরু করছে। আমরা কেন এই মাঠে, আমরা কেন আজকের এই রাজপথে নেমেছি? বর্তমান সরকার আমাদেরকে রাজপথে নামাতে বাধ্য করেছে, যার কারণে আমরা রাজপথে নেমেছি। আমরা সংসদে কথা বলছি। ৩৬ জুলাই যে ঘটনা ঘটেছিল, ৩৬ জুলাই তোমরা নির্বাচনে এসে এই দেশের জনগণ সাধারণের সাথে প্রতারণা করেছিলে। সেদিন আজকের যিনি প্রধানমন্ত্রী, আপনি 17 বছর এই বাংলাদেশে থাকতে পারেন নাই। 17 বছর আপনার বিদেশে থাকতে হয়েছে। 17 বছর পরে এসে ওই সেই জামাল ছেলে মেয়েদের জন্য রক্তের বিনিময় আপনি ১-১.৫ মাসের ব্যবধানে এদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তাদের উচিত ছিল জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে এই জুলাই সনদকে বাস্তবায়ন করা, কিন্তু আমরা দেখতে পাই এই জুলাই সনদ নিয়ে তারা তালবাহনা করছে। গত কয়েকদিন আগে সংসদে তাদের নেতারা বক্তব্য দিয়েছে, আমরা যদি তখন এই জুলাই সনদের বিরুদ্ধে থাকতাম হয়তোবা এরকম নির্বাচনে আমরা আসতে পারতাম না। তাহলে আমরা বলে রাখতে চাই, আমরা জানিয়ে দিতে চাই, তোমরা কিন্তু সারা বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করেছ। বাংলাদেশের মানুষ জেগে উঠেছিল, তাই ৩৬ জুলাই সারা দেশের মানুষের গণরোষের মধ্য দিয়ে খুনি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। তার ভিত্তিতে সেদিন সকল দলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ স্বীকৃতি লাভ করেছিল। দুঃখের বিষয় হল সত্য, বর্তমান সরকার মাত্র ৩৩% মানুষ না ভোট দিয়েছে, ৭০% মানুষ হ্যাঁ ভোট দিয়েছিল। ৭০% মানুষের বিরুদ্ধে সরকার অবস্থান নিয়েছে। তাহলে বোঝা যায় এই সরকারের সাথে জনগণের কোন সম্পর্ক নাই। আবু সাইদের রক্ত নিয়ে খেলাধুলা চলেছে, শহীদ মীর মুগ্ধের রক্ত নিয়ে খেলাধুলা চলেছে। সেই ২৪-এর ৫ই আগস্টের শত শত হাজার হাজার শহীদের রক্তকে বৃথা করে দেওয়ার জন্য চক্রান্ত করছে। আমরা পিরোজপুরের জনগণের পক্ষ থেকে সরকারকে উদাত্ত আহ্বান জানাই, আপনাদের শুভ বুদ্ধি উদয়